সকাল সকাল ঘুম থেকে উঠতে কার ভাল লাগে? আমার তো এক ফোঁটো ভাল লাগে না, কিন্তু কি করব, আমার তো চিংড়ি মাছের লোভ, চিংড়ি মাছে টানছে, এই জন্য সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে পড়ছি। হ্যালো ফ্রেন্ড, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসছি। এ পাশে চিংড়ি মাছের লোভ, আবার এ সাইডে পানি আর কাদা একসাথে পাড়িয়ে যাইতে হবে, কিছু করার নাই। আমার তো খুব কান্না পাচ্ছিল, এমনিতেই সকাল, তারপরেও কাদা পানি পাড়াইয়ে যাইতে হবে চিংড়ি মাছ মারতে। আমার যে কি অস্বস্তি লাগছিল, তারপরেও কিছু করার নাই। চিংড়ি মাছের লোভ দেখেন, আমি কমতে যাচ্ছি, কলা গাছের ভিতর দিয়ে একা বেকা করে যাচ্ছি যাতে আমার পানি কাদা না লাগে। আমার পানি কাদাতে খুব ভয়, আমি পাড়াতে চাই না সহজে। খুব সুন্দরভাবে পার হয়ে গেছি, কিন্তু কলা গাছের কষ লেগে আমার ওড়নাটায় দাগ হয়ে গেছে। কি যে মন খারাপ করছিল, তারপরেও কিছু করার নাই। চিংড়ি মাছ খাইতে হবে বলে কথা, কষ্ট তো একটু করতেই হবে। আমার আশেপাশে শুধু ঘের আর ঘের, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ঘের আর ঘের। এমনিতেই সকাল 6টা বাজে, যোগের ভয় আছে, আমার বাগান চোগানতে যাইতে হচ্ছে, তারপরেও কিছু করার নাই। চিংড়ি মাছের লোভ বলে কথা। দেখছেন চিংড়ি মাছের লোভ কি জিনিস? সকালের নেয়ারে এইসব ঘাসের ভিতরে যোগ থাকে। আমার মা বলছে আমাকে এই কথাটা। ওয়াও, পানিতে কি সুন্দর কলমি শাক হয়েছে দেখছেন? অনেক সুন্দর শাকগুলো, একদম তাজা তরতাজা শাক, এগুলাও আমরা তুলছি। ওয়াও, কি সুন্দর শাপলা ফুটে আছে ঘেরে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখতে। ভাইয়াই যে মাছ মারার উদ্দেশ্য করে লেবে গেছে ঘেরে, আমাদের লাভতে বলছিল, কিন্তু নাম বলছি না, আমি এত সকালে পানিতে লাভবো না। এখানে যেহেতু ছোট ছোট চিংড়ি, তাই এখানে মশারি দিয়ে মাছ মারা হচ্ছিল, কিন্তু মশারিটা ছিঁড়া ছিল, এই জন্য মাছ খুব বেশি মাছ পাওয়া হয়নি। যেহেতু মশারিটা ছিঁড়া ছিল, ছোট ছোট চিংড়ি, তো সব মাছ চলে গেছে। এটাকে উষা বলে, এটা দিয়ে অনেকগুলা চিংড়ি মাছ পাইছে। কার কার এলাকাতে কি বলে এটাকে কমেন্ট করে জানাবেন। মশারি দিয়ে খুব বেশি একটা মাছ পাইনি, তবে এইটা দিয়ে অনেক মাছ পাইছে। ভাইয়া বলছিল যে যেহেতু সকাল, সেহেতু মাছগুলা নাকি এই ঘাসের ভিতরে লুকায় লুকায় আছে, এর ভিতরে দিলে অনেকগুলা মাছ পাওয়া যাবে। এই দুইটাকে আমি বলছিলাম আমাকে 2-3টা শাপলা ফুল তুলে দাও, কে জানে এরা আমাকে ঘের ধরে তুলে এনে দেবে। কিভাবে পাল্লা পাল্লি দিয়ে শাপলা ফুল তুলছে আমার জন্য, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। সবাই এই দুইটার জন্য অনেক দোয়া করবেন। আমি এই দুইটাকে বলছিলাম যে তোমাদের নিয়ে একটা রিলস ভিডিও বানাবো, তোমরা শাপলা গুলা উপরের দিকে ফেলে দেবা। শাপলা ফুলগুলো পেয়ে আমি অনেক খুশি। কি একটা পাগল ছাগল ডান্স দিচ্ছি, আমার নিজের ভিডিও দেখে নিজেরে খুব হাসি পাচ্ছে, আর আপনাদের কথা তো থাকলো পরে। অবশেষে চিংড়ি মাছ মারা শেষের পথে। এটাই নাকি ভাইয়াদের লাস্ট খ্যাপ ছিল। ভাইয়ারা আমাকে বলছিল যে আর চিংড়ি মাছ মারবো না, অনেকগুলা চিংড়ি পেয়েছি। অবশেষে চিংড়ি মাছ মারা শেষ হয়ে গেছে, ভাইয়া চলে আসছে। এই দেখেন কতগুলা চিংড়ি মাছ, আমার তো দেখে পরাণ জুড়িয়ে গেছে। ওয়াও, কি সুন্দর তাই না চিংড়িগুলা? একদম তরতাজা ঘেরের চিংড়ি বলে কথা। একে বাসায় নিয়ে যে সুন্দরভাবে রান্না করে খাইতে হবে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিডিওর ভিতরে যদি ভুল কোনো কথা থেকে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।